আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি টোটাল ৬ পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো কিন্তু আমি লেগ পিস নিয়েছি। আগে থেকে ধুয়ে ভালো করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি ভিনেগার দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে ভালো করে এভাবে কেচিয়ে নিচ্ছি। এটা যত কেচাবেন ততই কিন্তু এটার ভিতরে মশলাগুলো ঢুকতে সাহায্য করবে আর খুবই ভালো লাগবে এভাবে যদি একটু ভালো করে কেচিয়ে নেন। আপনার হাতের কাছে যে মশলা থাকে আপনি সেটা দিয়ে কিন্তু এটা চিকেন চাপ, তান্দুরি যে নামে চিনেন আর কি, এটা বানিয়ে নিতে পারবেন। সামনে রোজার মাস আসতেছে আর রোজার মাসে কিন্তু আমাদের তো একেক দিন একেকটা ইফতারি টেবিলে দিলে খুবই ভালো লাগে। তাই কিছু কাজ যদি আমরা আগে থেকে এগিয়ে রাখি তাহলে তো অনেকটা কাজ করতে আমাদের সুবিধা হয় এবং কি আল্লাহর ইবাদত করতেও আমাদের অনেক সুবিধা হবে। এজন্য কিছু কাজ যে কাজটা নাকি কিছুদিন রেখে খাওয়া যাবে সেটা যদি আমরা আগে থেকেই করে রেখে দেই ফ্রিজিং করে তাহলে ইফতারির সময় আসলেই একটু আগেই আপনি এটা বের করে তারপরে কিন্তু ভেজে নিতে পারবেন কিংবা চাপটা ফ্রাই করে নিতে পারবেন। এজন্যই ভাবলাম আপনাদের সাথে এটা আজকে শেয়ার করি। তারপরে এখানে আমি ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে ১ টেবিল চামচ বারবিকিউ মশলা নিয়েছি। তারপরে এখানে ২ টেবিল চামচ সয়া সস নিয়েছি। যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি, এখানে সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এখানে বারবিকিউ সস নিয়েছি ১ টেবিল চামচ। এটা বড় টেবিল চামচের ১ টেবিল চামচ নিয়েছি। আমি এই ব্র্যান্ডেরটাই নিয়েছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে চিলি সস নিচ্ছি হলো ২ টেবিল চামচ। এখানে আমি রুচিরটা নিয়েছি চিলি সস। তারপর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি। লবণের পরিমাণটা একদম কম দিতে হবে, বুঝে শুনেই দিবেন। তারপরে এখানে নিয়েছি হলো আমি মশলা। এই মশলাটা আমার হাতে বানানো। অবশ্যই এটা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার হাতে বানানো এখানে গোলমরিচ থেকে শুরু করে আপনারা সবটাই দেখতে পাবেন কি কি আছে। সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হলো ২ টেবিল চামচ টক দই। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করলাম সেক্ষেত্রে এখানে আর কোনো লেবু না দিলেও চলবে। আবার আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, এজন্য আমি এখানে লেবুটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে ১ পিস লেবু দিয়েও নিতে পারেন। এই চিকেনগুলো যদি এইভাবে একদম ম্যারিনেট করে রেখে দেন, দেখবেন এটা ভিতরে এত সুন্দরভাবে হয়ে থাকবে। আমরা কিন্তু সময়ের অভাবে দেখা যায় ১০ মিনিট পর্যন্ত আমরা এভাবেই একটু মেখে তারপরে চুলায় চলে যাই। ওইটা না করে যদি এভাবে ফ্রিজিং করে রেখে দেন তারপরে আপনি ভাজবেন, দেখবেন মনে হবে যে একদম ভিতরে একদম জুসি হবে, খুব সুন্দর লাগবে খেতে, খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে আমি এই বাটিতেই কিন্তু তুলে রেখে দিচ্ছি ৪ পিস, বাকিটা আমি ভেজে নিব, বাকি ২ পিস। সব শেষে আল্লাহ হাফেজ।